যেমনটা তোমরা জানো যে ষষ্ঠীর দিন সন্ধ্যে 7টার সময়, মানে আজকে সন্ধ্যে 7টায় এদের বাড়িতে এসেছি। ওর বরকে বাংলা শিখিয়ে ওই একটা করেছি। এখন বাজে হচ্ছে, প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি, 1:20 বাজে। 1:20 সময় এখনো অবধি ওই মহিলা রেডি হতে পারেনি, চুল নিয়ে নাটক করে যাচ্ছে। আর আমাকে বলছে যে নাকি ওর চুলটা কার্ল করে দিতে হবে, কারণ আমি অনন্যাকে কার্ল করে দিয়েছি তাই। তো এটা হচ্ছে আমার এখন পেশাদারিত্ব হয়ে উঠছে ধীরে ধীরে চুল কার্ল করার। আপনাদের বাড়িতে কোনো সমস্যা থাকলে আমাকে ডেকে নিয়ে যেতে পারেন। তো আমি এখন চুল কার্ল করবো, আপনারা দেখবেন। शिवम देख रहे हो ना? দেখো আমি এখন হচ্ছে কি সুন্দর চুল, কি সুন্দর আমি কার্ল করে দিচ্ছি। কি করতে চাইবা? কি আবার করবো, বাড়িতে এনেছে আমাকে হায়ার করে, প্রত্যেকে আমাকে দিয়ে এখন চুল করাচ্ছে পুজোর সময়। দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, পুজোর সময় যদি কোথাও ঘুরতে বেরোন চুলটা কার্ল করার জন্য কিন্তু আমাকে ডেকে নিয়ে যেতে পারেন বাড়িতে। এটা আমার একটা নতুন বিজনেস, আমি বিজনেস না সরি প্রফেশন। তো এটা হচ্ছে আমার একটা নতুন প্রফেশন, যেটা কিনা আমি শুরু করেছি। আপনারা আমাকে বুক করতে পারেন। আমাকে বুক করার জন্য আপনাকে নাম্বার হচ্ছে 99999999 नंबर है भाई। আচ্ছা, यूट्यूब पे तो मेरा नंबर है, सॉरी फेसबुक पे तो मेरा नंबर है। হ্যাঁ, ফেসবুকে যে নাম্বারটা আছে ওখানে কন্টাক্ট করতে পারেন। তাহলে সামান্য অ্যামাউন্ট দিয়ে ওকে বুক করে। সামান্য না, অ্যামাউন্টটা সামান্য না, অ্যামাউন্টটা হচ্ছে 7000 पर हेयर कट। ও মা, তুমি তো আম্বানি भी नहीं बुलाया डर के मारे। প্লিজ আমাকে ডাকুন, আপনাদের চুলগুলোকে আমি কার্ল করে দেবো এবারে। দেখুন চুল চবুরায় वाला দিব। देखो आह কি बढ़िया हो रहा है भाई साहब। खाली अब देखने की कोशिश कर रही है। शिवम देखो, काम नहीं करते क्या? नहीं ये प्रोडक्ट अच्छा नहीं मिला था। काटो, हो गया। তো ফাইনালি আমি হচ্ছে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর আমি হেলমেট নিয়ে বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে কিছু চাবি ঠাবি এগুলো নিয়ে আর খাবার খেয়ে আমি বেরিয়ে পড়বো, এটাই প্ল্যান ছিল। আর নেক্সট এটা হচ্ছে বোসপুকুরের পুজো। বোসপুকুরে শীতলা মন্দির তো বলছিল,
বাট এক্স্যাক্টলি পয়সা রাখার ঘর অ্যান্ড অল অনেক কিছু ছিল, তো যেটা আমি বুঝতে পারিনি। যদি কেউ বুঝে থাকো তো প্লিজ একটুখানি জানো আমাকে। তারপরে এখান থেকে অসাধারণ মায়ের দর্শন করে এই মূর্তিতে মায়ের পুজো হয়েছে, তো এখানেই সমস্ত পূজার ব্যবস্থা হয়েছে। আর এখানে একটুখানি বউয়ের সেলফি তুলে দিচ্ছে, আমাকেই এসব দেখতে হয়, আমি একা আর কত সহ্য করবো। দেখো দেখো, তো এই যে চুল টুল বানানোর পর কালি দিখা দো, চুল দিখা দো তোমারা কালি। এ তো স্ট্রেট হয়ে গিয়া, এটা তো স্ট্রেট হয়ে গেছে, বাট ঠিক আছে, আমি তো আমার এফর্টটা দিয়েছিলাম। ওর চুল কালটাকে খুলে দিয়েছে, সেটার দোষ হচ্ছে ওর। अब আমাকে কমেন্টে লিখেছে, শোনো কমেন্ট মে লিখা है कि তোমরা তো ভিআইপিদের লাইনে গিয়ে ঢুকে যাও, আজকে দেখবো যে তোমরা নর্মাল মানুষের মতো ঢুকতে পারো কিনা। তো আমরা আজকে নর্মালি সব জায়গায় লাইন দিয়ে ঠাকুর দেখতে, কারণ আমার কাছে ভিআইপি পাস নেই আজকে। তো এটা হচ্ছে ভিআইপি লাইন আর এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য লাইন। আমি গেলাম না ভিআইপি লাইনে, অনেকেই আমাকে কমেন্টে লিখছো হ্যাঁ হ্যাঁ কখনো সাধারণ মানুষের মতো ভিড়ে গিয়ে লাইন দিয়ে দেখো, তো চলে এসে দেখো ভিড় দেখো, ওকে। তো আমি ওর লাইন দিয়ে ঠাকুর দেখতে ভালোবাসি অ্যান্ড যাচ্ছি আমি। মিউট করতে এই কারণেই হচ্ছে, তখন প্রত্যেকটা প্যান্ডেলে একটা একটা করে থিম রয়েছে, আর থিমগুলো হচ্ছে মিউজিকগুলো কপিরাইট দিয়ে দেয়, দ্যাটস ফাই। তো এখানেও বেশ সুন্দর থিম করেছিল, বেশ ভালো। আর ঠাকুরের মুখটাকে দেখে বলো তো যে ঠাকুরকে ঠিক কার মতো দেখতে? আমারই কোনো একজন বন্ধুর মতো দেখতে, একটুখানি দেখে বলো তো কার মতো দেখতে ঠাকুরকে। এটা কোয়েশ্চেন তোমার জন্য। বাই দ্য ওয়ে, সে এখন আর বন্ধু নেই, মানে যার সাথে কথা হয় না, বাট কার মতো দেখতে এটা হচ্ছে কোয়েশ্চেন, ওকে। আর থিমটা কি पता नहीं। अच्छे से देखो, थीम क्या है काली? गाछ काट के जो पेड़ पौधे काट के जो ये सब घर बना रहे हैं। আর এটা দমদম তরুণ সংঘের যাওয়ার পথে এই প্যান্ডেলটা পরে, এটা আমি নাম জানি না এক্স্যাক্টলি ক্লাবের, বাট এখানে পুরোটা সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে, মানে যা যা স্ট্রাকচার দেখছো সবটা হচ্ছে সিমেন্ট দিয়ে। আর ভেতরে হচ্ছে কুইন বসে রয়েছে, মা দুর্গাকে কুইনের মতো লাগছে পুরো এখানে। আর আমি এখানে বসে একাই একার সাথে ভিডিও বানিয়ে যাচ্ছি। নেক্সট হচ্ছে ওই যে ওইটা কি জানো, ভারত চক্র ক্লাব, ওকে। ভারত চক্র ক্লাবে এখানে সুন্দর ঠাকুর দেখে আমরা চলে এসেছি ডাবে। কি पानी तो होगा ही भाई नारियल के अंदर, होता है ना भाई, तो लड़ाई करो फिर। लड़ाई कर रहा हूँ, करो, सीख रहा हूँ उनसे। देखो उस साइड देखो दब दब करके। एकदम ठीक होता। অ্যান্ড ফাইনালি সপ্তমী সকালের কলা বউ স্নান দেখে বাড়ি ফিরছি। খুব ঘুম পাচ্ছে, ঘুমাতে যাব, বাট ওদের দাবি হচ্ছে কোথাও গিয়ে খাওয়াতে হবে। তো আমাকে নিয়ে গেছে একটা ক্যাফেতে, যেখানে গিয়ে ওরা নাচছে, জাস্ট লাইক সিরিয়াসলি একটা মানুষের ঘুম পাচ্ছে। আর লুক এট মাই ফেস ইয়ার, আই এম সো টায়ার্ড। চলো পরে ব্লগে দেখা হচ্ছে।